আজকে রান্না করছি আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। সরিষার তেলে প্রথমে পেঁয়াজ কুচি, সামান্য ফোড়নের জন্য জিরা এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে অ্যাড করলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া ভর্তি করে 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। সমস্ত মশলা একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা এবং তেল যখন সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে রুই মাছ। যে কোনো মাছ দিয়ে এই তরকারি রান্না করতে পারবেন। মাছ দিয়ে এটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মাছ সেদ্ধ হতে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে বেশ কিছু সময় ধরে ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন চুলা থেকে এটা নামিয়ে রেখে দিচ্ছি। অন্য প্যানে আমি সামান্য সরিষার তেল নিয়েছি। তেল গরম হয়ে আসার পর সামান্য জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে বেগুন এবং আলু। দেখতে পাচ্ছেন তরকারির উপরে কিন্তু আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদমতো লবণ এবং জিরার গুঁড়া দিয়ে রেখেছি। সেটা সম্পূর্ণটা অ্যাড করে সাথে সাথে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর ঢাকনা খুলে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলার সাথে বেগুন আলু খুব ভালোভাবে মিশে একাকার হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে সামান্য পানি। ঢাকনাতে ঢেকে রাখছি। মাঝে মাঝে ঢাকনা খুলেছি এবং নেড়েচেড়ে দিয়েছি। এর মাঝে কিন্তু আলু বেগুন সব প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখতে পাচ্ছেন। বেগুন এমনভাবে ম্যাশ করে ফেলতে হবে যেন এটা আলুর সাথে মিশে একাকার হয়ে যায়। এরপর গ্রেভির জন্য পানি দিতে হবে। পানি একটু বেশি করে দিতে হবে। খুব ভালোভাবে বলক আসার পর রান্না করে রাখা মাছ অ্যাড করতে হবে। বেগুন গলিয়ে ফেললে গ্রেভি ঘন হয়, খেতে বেশি মজা লাগে। আচ্ছা, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব। এটাকে বেশ কিছু সময় ধরে ঢেকে রান্না করে নিতে হবে। যখন এটা রান্না হয়ে যাবে আপনার কাছে মনে হবে যে আপনি এখন চুলা থেকে নামাবেন, ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া। কেউ চাইলে ধনিয়ার পাতা কুচিও অ্যাড করতে পারবেন, যার যেমন পছন্দ। আমার এই তরকারিটা সাধারণত ভাজা জিরার গুঁড়ার যে ফ্লেভার সেটাতেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি কখনোই মাছের তরকারিতে ধনিয়ার পাতা অ্যাড করি না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।